আজকে তৈরি করছি 4টি ডিম দিয়ে কেক। আর কেক তৈরির জন্য পারফেক্ট মেজারমেন্ট আর বিট করা যে কতটা গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। হাফ কাপের থেকে একটু কম নিয়েছি ময়দা আর 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। একটি স্ট্রেনার দিয়ে আমি চেলে নিলাম। আর এখানে সুগার পাউডার ব্যবহার করব। আপনারা চাইলে কিন্তু আস্ত চিনিটাও ব্যবহার করতে পারেন, তবে আমি ব্লেন্ডারে চিনিটাকে গুঁড়া করে নিয়েছি। আর এখানে আমি 4টা ডিম অ্যাড করে দিচ্ছি। কেক তৈরি করার জন্য তো ডিম অবশ্যই লাগবে, তো ডিমের কুসুম আমি আলাদা করে নিচ্ছি আর ডিমের সাদা অংশ আমি বিট করে নেব কুসুম আলাদা করে। দেখুন কুসুমগুলো কিন্তু আমি ডিমের খোসা দিয়েই আলাদা করে নিয়েছি, এতে কিন্তু ডিমের কুসুমগুলো আস্তা থাকে, চামচ দিয়ে উঠালে কিন্তু অনেক সময় দেখা যায় ভেঙে যায়। তো এখন আমি ডিমের সাদা অংশ খুব ভালো মতো করে বিট করে নিয়েছি। 2 থেকে 3 মিনিটের মতো বিট করে নিলেই কিন্তু খুব সুন্দর ফোম তৈরি করা হয়ে যাবে। এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন ওভারবিট করা যাবে না। ওভারবিট করলেও কিন্তু কেক মানে পারফেক্ট হবে না, শক্ত থেকে যাবে। তো এখন ডিমের কুসুমগুলো আমি দিয়ে দিলাম আর 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও 30 সেকেন্ডের মতো বিট করে নিচ্ছি। এখন দিয়ে দেব সুগার পাউডার। এখানে 1/3 কাপের মতো সুগার পাউডার রয়েছে। সুগার পাউডার দিয়ে কিন্তু খুব বেশি সময় ধরে বিট করা যাবে না। এরপর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে আমি 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। আমি কিন্তু তুলনামূলক একটু সয়াবিন তেল কমই দিয়েছি। তো সয়াবিন তেল দিয়ে আবারও একটু বিট করে নিলাম অল্প সময়ের জন্য। তারপর আগে থাকতে যে ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটি রেখেছিলাম অল্প অল্প করে দিয়ে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। চারো সাইড থেকে কিন্তু ময়দার এই মিশ্রণটাকে এভাবে মেশাতে যাবেন না, এক সাইড থেকে স্প্যাচুলা ঘুরিয়ে ঘুরিয়ে মেশাবেন। আর এখানে আমি 1/3 কাপের থেকেও কম লিকুইড দুধ ব্যবহার করেছি। তো সব কিছু মেশানো হয়ে গেলে যেই পাত্রে আমি কেকটা তৈরি করব সেই পাত্রের মধ্যে ঢেলে দিলাম। আর এখানে এই পাত্রের ভিতরে আমি আগে একটু তেল ব্রাশ করে নিয়েছি, তারপর একটু ট্যাপ করে দিচ্ছি। যে পাত্রে আমি কেক তৈরি করব ওই পাত্রের মধ্যে একটি স্ট্রেনার বসিয়ে তার উপরে আমি কেক বানানোর পাত্রটি দিয়ে দিলাম। আর এখন এই ঢাকনার উপরে যে ছিদ্রটা ছিল সেটা আমি কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি। তারপরে আমি 35 মিনিট পরে চেক করে নিব। এখন আমি একটু চেক করে নিচ্ছি। তো কাঠি দিয়ে চেক করে নেওয়ার পরে কাঠিটা কিন্তু একদম পরিষ্কার এসেছে, তার মানে কেকটা কিন্তু হয়ে গেছে, ভিতরে কাঁচা রয়নি। তো 30 মিনিট পরে আমি মোল্ড আউট করে নিচ্ছি। আর কেকটাতে কিন্তু আমি সব ইনগ্রিডিয়েন্টস একদম পারফেক্টভাবে দেইনি, যেমন বেকিং পাউডার আর বেকিং সোডাটা কিন্তু আমি অ্যাড করিনি। আপনারা যারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেছেন তারা হয়তো বুঝতে পারবেন। কেকটা কেটে নিচ্ছি তাহলেই বুঝতে পারবেন। উপর দিক থেকে কিন্তু একদম পারফেক্ট হয়েছে, নিচের দিক থেকে একটু শক্ত রয়েছে, হয়তোবা বেকিং পাউডার বা সোডা ব্যবহার করিনি, সেই কারণেই পুরোপুরি পারফেক্ট হয়নি। সবকিছুই কিন্তু ঠিকঠাক ছিল, কিন্তু বেকিং পাউডার বা সোডা ব্যবহার না করার কারণে কেকটা পুরোপুরি পারফেক্ট হয়নি। অতএব রান্না করার সময় মনোযোগ দিয়ে রান্না করতে হবে।